কৃতি সন্তান আমাদের রহমান ভাইয়ের সাথে, যিনি পুরো মহাখালীতে আমাদের দলীয় নেতাকর্মীদের মামলা হামলায় যিনি সবসময় একেবারে সকল পর্যায়ে সহযোগিতা করেন, সকল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল শহীদ দিদা, জনাব অ্যাডভোকেট আব্দুল শহীদ দিদা। আমি শুধু কথা বলে শেষ করি। আপনার ব্রহ্মপুর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি কুমার তারক হবে, স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার আহ্বায়ক এবং আমার খুব কাছের বন্ধু, যদিও দেখতে তাকে ছোট আগে 1995 সাল থেকে আমার সাথে একসাথে আমরা ছাত্রদল করেছি, কুমার তারক ভবিষ্যতে সে সোনাপুর কলেজের খুব ত্যাগী নেতা। আমরা একসাথে যখন কলেজে ভর্তি হই তখন থেকে তার সাথে আমার পরিচয়। কুমার তারক হবে সদস্য সচিব হিসাবে আছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলার আমরা অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা সবাই জানেন, যাকে এক নামে নোয়াখালী জেলাতে দলের দুঃসময়ের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব হিসাবে সবাই চিনে। তার পাশে আছেন আমাদের পিপি সাহেব, যিনি আন্দোলন করতে গিয়ে আমার সামনে গুলিবিদ্ধ হয়েছে, যার ভাগ্যক্রমে অ্যাডভোকেট রহমান সাহেব সেদিন বেঁচে গিয়েছেন আমার সামনে। আমরা একসাথেই ছিলাম আওয়ামী লীগ অফিসের সামনে। আসলে এটা অনেকের হয়তো জানা নাই, আমরা একসাথে মিছিলে থাকা অবস্থায় অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব এবং শাহাদাত সাহেব এদেরকে আমরা সহ একসাথে কিন্তু গুলি করা হয়েছিল আওয়ামী লীগের অফিসের সামনে পুলিশ করতে। ভাগ্যক্রমে আসলে একজন বেঁচে গিয়েছেন, আরেকজনের কোমরে এখনো দাগ আছে অ্যাডভোকেট শাহাদাত সাহেব, আর পুলিশের গুলি খাওয়া অবস্থায় ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করেছে। যাক, ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব দাদা এবং বাংলাদেশ সম্পর্কে আরো অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে মুরব্বিয়ানেরা, এই বাজারের ব্যবসায়িক বৃন্দ, সবাইকে আমার সশস্ত্র সালাম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিভূত হয়েছি, যারা প্রার্থী হয়েছে তাদের একটাই কথা ছিল যে দল আমাকে নেতা বানাইলেও আমি আছি, না বানাইলেও আছি। আমি এই স্বেচ্ছাসেবক দলের যারা প্রার্থী হয়েছে তাদের এই কথাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের সাথে আমি একটু যোগ করে দিব, যেটি হচ্ছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যতগুলি আছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, জেলে দল, সব দল বিএনপির কিন্তু প্রাণ। আমি এই অতিথিবৃন্দের কাছে একটা আহ্বান জানাবো যে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, আপনারা জানেন বিএনপি কিন্তু এখন ক্ষমতা এখনো আসে না, আসে। বিএনপি ক্ষমতায় আসলে আপনি যদি দলের জন্য কিছু করে থাকেন, দল আপনাকে ডেকে নিয়ে তার উপহার দিবে। বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয় না। জাতীয় নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা একের পর এক দেখতেছেন ৭১-এর পরাজিত শক্তি আবার কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ড করে আসছে। আপনি বিএনপির ত্যাগী নেতা, এতে কোনো সন্দেহ নাই। দল ক্ষমতায় যদি আসে আপনাকে মূল্যায়ন করবে, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, অন্যের জমি দখল করবেন, অন্যের দোকান দখল করবেন,
আরেক ধরনের আইন ফেলবেন, এগুলি তো বিএনপি করার জন্য আপনাকে দেয় নাই। এই ধরনের আশা করে যারা বিএনপি করার চিন্তা করছেন তাদের সেই আশা কখনো পূরণ হতে দেবে না অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব, মোহাম্মদ শাহজাহান সাহেব যতদিন এই এলাকায় জীবিত আছে। কেউ আপনারা এ ধরনের আইন খেলাখেলি দখলবাজি করার সুযোগ পাবেন না। সুতরাং আপনি ত্যাগী, এটা ঠিক আছে। যার ত্যাগ 100% তারপরটা আগে হবে, যার ত্যাগ 80% তারটা আরেকটু নিচে হবে, যার ত্যাগ 50% তারটা আরেকটু নিচে হবে। সুতরাং ত্যাগী ত্যাগী করে সব ত্যাগী একসাথে লাফালাফি করে দলের ভাগাভাগি করে নিয়ে যাবে, এই সুযোগ বিএনপি কখনো দিবে না, এই সুযোগ কখনো পাবেন না। আব্দুর রহমান সাহেবের সামনে একরকম, আব্দুর রহমান সাহেবের পিছে আরেক রকম। সেটা আপনি মনে করেন আপনি জানেন না, আর কেউ দেখে নাই না। সব তথ্য রহমান সাহেবের কাছে, শাহাদাত সাহেবের কাছে, মোহাম্মদ শাহজাহানের কাছে আছে। সুতরাং এই বিষয়ে বক্তব্য নেতৃবৃন্দ যারা আছে তারা বিস্তারিত বলবেন। আমি আশা করব সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মোহাম্মদ শাহজাহান এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে। মোহাম্মদ শাহজাহান সুস্থ হওয়ার পর লোকজন কিন্তু তার পিছনে এখন আরো বাড়ি গেছে, মনে করছে মরে যাবো, ওনার পেশা যাওয়ার দরকার নেই। কিন্তু এখন উনি যখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু এখন ওনার পিছে আরো কিছু লোকজন নতুন করে ছবি উঠানোর জন্য কুম্ভি খালি পড়ে আমি এটা দেখতেছি। নোয়াখালী 4 আসন থেকে সদর সুবর্ণচর থেকে আগামী সংসদ নির্বাচনে আমি আশা করবো মোহাম্মদ শাহজাহান সাহেব আবার নমিনেশন হবে, পাবেন। বিভিন্ন নমিনেশন পেলে ধানের শীষ মার্কা ভোট দিয়ে আমরা সবাই যুক্ত করব। ওনার জন্য দোয়া করবেন, আলাদা দিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবো। অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব যেন সুস্থ সবল থেকে এই এলাকাকে নেতৃত্ব দিতে পারে, সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, এই এলাকার সকল স্তরের জনগণ, এই বাজারের ব্যবসাবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।